সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। আজকে বৃহস্পতিবার, চ্যানেল লাইভে আসি, কিন্তু আজকে লাইভে এসে কি বলবো? আজকে লাইভে এসে বলবো যাদের ঘরে ঘরে স্বামী বলুন, কন্যা সন্তান বলুন, পুত্র সন্তান বলুন, প্রচন্ডভাবে রাগ জেদ বেড়ে যাচ্ছে। দেখুন তো আমি আপনাদের ঘরের কথা বলছি কিনা। প্রচন্ড, মানে ছেলেকে কিছু বলাই যায় না, স্বামীকে কিছু বলাই যায় না, ঠ্যাক করে ওঠে। এইবার কেউ কিছু করেছে আলাদা জিনিস, তার জন্য আপনাকে পছন্দ করছে না, আপনার প্রতি বিরক্ত, সেটা আলাদা। কিন্তু এমনি এই যারা প্রচন্ড পরিমাণে ছোটবেলা থেকে খুব রাগ জেদ, তাদের জেদ কমানোর জন্য আজকে এমন একটি টোটকা দেবো। সেই টোটকাটি অভূতপূর্ণ, কোনো টাকা খরচা নেই, শুধুমাত্র আপনার নিষ্ঠা, আপনার ভক্তি, আপনার বিশ্বাস, আপনার স্বামী হোক অথবা আপনার স্ত্রী হোক অথবা আপনার সন্তান হোক অথবা যে কেউ হোক, তাকে আপনি শান্ত করাতে পারবেন। মনে হচ্ছে না এটা মজাদার টোটকা পাচ্ছেন? যে কই এতটা সময় নিয়ে এই জিনিসটা পাবো? হ্যাঁ, খুব কিচ্ছুটি খরচা নেই, শুধু আপনার বাড়িতে যে জিনিস আছে সেই জিনিস দিয়েই আপনি উপকরণটি করে আপনার বিশ্বাসের দ্বারা আপনি ঠিক করতে পারবেন। টোটকাতে আসবো, তার আগে একটু আলোচনায় আসি। আমাকে গতকাল পর্যন্ত 101 টাকার বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেছে। আবার বলি, 101 টাকাটা মানে ফোনে আপনি জানতে পারবেন যার সম্পর্কে জানতে চাইছেন। বহু মানুষ টিভি চ্যানেলে ফোনে পাচ্ছে না, তাদের জন্য এই উপায়টি রেখেছে। বা বহু মানুষ আলাদা করে কথা বলতে চায়, যেটা টিভি পর্দায় বলতে চায় না, যে তার স্বামীর বিষয়, স্ত্রীর বিষয় বা সন্তানের বিষয় বলতে চায় না, সেক্ষেত্রে তারা 101 টাকা অনলাইন দিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন। 101 টাকাটা কোথায় দেবেন? 9674621877। দেখুন স্ক্রিনের সামনে নাম্বারটি যাচ্ছে, 9674621877। ঠিক ওই নাম্বারে আপনি 101 টাকা পে করবেন। সে গুগল পে করতে পারেন, পেটিএম করতে পারেন, যেটা করবেন। ওর মধ্যে পে করার পর আপনি ফোন করবেন যে আমি এরকম টাকা পাঠিয়েছি, আমি সম্পর্কে জানতে চাই। তখন আপনাকে একটা টাইম দিয়ে দেওয়া হবে যে আপনি এই টাইমে কথা বলুন। তখন আপনি বসে যার সম্পর্কে জানতে চাইছেন বিস্তারিতভাবে তার সম্পর্কে জানতে চাইবেন। তারপর যদি মনে করেন তার প্রতিকার করাতে চাইছেন, তাহলে প্রতিকারেরও মূল্য বলে দেওয়া হবে। সেই প্রতিকারের মূল্য আমি বলে দেবো যে আপনার এই করতে এত টাকা খরচ হবে। যদি মনে হয় যে আপনি রুমাদিকে বিশ্বাস করে খরচ করবেন, তাহলে অবশ্যই প্রতিকারটা আপনার বাড়ির সদর দরজায় পৌঁছে যাবে, কোরিয়ারের মাধ্যমে হোক বা যে কোনোভাবে পাঠানোর ব্যবস্থা করা হবে। তারপর পেয়ে যাওয়ার পর অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন, কিভাবে করতে হবে, কখন করতে হবে, কোন সময় করতে হবে, আচার বিচার কি আছে, সবই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। একটা কথা বলে দিই অবশ্যই আপনাদেরকে, রুমাদি কিন্তু আপনাদের পরম বন্ধু। এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, রুমাদি কিন্তু ভয়ের কোনো কারণে, রুমাদিকে ভয় পেতে হবে না। ভয় পাওয়ার মতো আমি কোনোদিন টিভি চ্যানেলেও পোশাক আশাক পরে আসি না যে ভয় পেয়ে আমাকে শ্রদ্ধা করবেন। বন্ধু ভেবে আমাকে শ্রদ্ধা করুন, এটা আমার কাছে যথেষ্ট। অনেক কিছু পাওনা আপনাদের কাছে পাবো, কারণ আর কিছু লাগবে না। আপনাদের শ্রদ্ধাটা, আপনাদের ভালোবাসাটা আমাকে আরো 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 সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুঁজিয়ে দেবে। আর আপনাদেরকেও সেই ভালো পথে, সঠিক সন্ধানে, সঠিক সমস্যা থেকে বের করানোর উপায়ও কিন্তু আমি দিয়ে যেতে থাকবো। এবার চলে আসি, যাদের বাড়িতে দিনে দিনে রাগ জেদ তেজ, সন্তানের নাকের ডগায় রাগ, কিছু বলাই যায় না। হ্যাঁ, রেমেডি কিন্তু তার জন্য রয়েছে। আপাতত এটা টোটকা, কিন্তু সবসময় জানবেন সারা জীবনের নয়। টোটকা ক্ষণস্থায়ী, টোটকা কিছু দিনের জন্য সামাল দেওয়া যায়। করে দেখুন, যারা উপায়টায় ভালো থাকবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। একটি প্রদীপ জ্বালাবেন সরাসরি ঈশ্বরের সামনে, মানে পূর্ব উত্তর পূর্ব দিকে কোণ করে দিতে হবে, উত্তর পশ্চিম দিকে না। ঈশ্বর যেদিকে আপনার থাকবে, স্বয়ং মায়ের মুখোমুখি একটি প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সেটি জ্বালিয়ে 5টি সুগন্ধি ধূপ জ্বালাবেন। অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনি ধারণ করে পড়বেন। সেটি কালো কোনো কাপড় হবে না, কালো বা নীল রঙের কাপড় বাদ দিয়ে আপনি বসবেন। বসার পর একটি লাল কাপড়ের ওপরে 1 গ্লাস জল, এমনি 1 গ্লাস জল, দেখুন আমি ঠিক দেখাচ্ছি, এরকম পূর্ণ 1 গ্লাস জল, বা এর থেকে বড় গ্লাস হলেও কোনো অসুবিধা নেই। ফোনটা ধরে নিই, তারপর আসছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয় জানবেন?
আমার নিজের বিষয়ে একটু জানতে চাইছি। আচ্ছা, নাম কি আপনার? রিয়া ভান্ডারী। রিয়া ভান্ডারী। হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ? 23/11/1996। 8/11? হ্যাঁ। 8 তো না 23? 23/11/1996। আচ্ছা, 23/11/1996। সময়? সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30। জন্মস্থান? ওই মথুরাপুর। মথুরাপুর। মিথুন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। প্রোগ্রামটা আজকে দেখার পরে কি চট করে ফোনটা লাগিয়েছো না এর আগে দেখিয়েছিলে? এর আগে দেখেছি প্রোগ্রাম, ফোন পাইনি কোনোদিন। আচ্ছা, কোনোদিন কোনো প্রতিকার পড়নি তুমি? না, কোনো প্রতিকার করিনি। প্রতিকার না করাটা তো বড্ড বেশি ভুল হয়েছে এখানে। দেখাচ্ছে বিবাহিত জীবন কিন্তু কোনোভাবেই ভালো যাবে না। হ্যাঁ। তৃতীয় ব্যক্তির দ্বারা সবসময় অশান্তি লেগে থাকবে। মিথ্যে অপবাদের দায় মাথার উপর চাপিয়ে দেবে। সময় ভালো যাবে না। হ্যাঁ। যেটাই করবে সেটাতেই তোমায় বোন তোমার গুরুত্ব দেওয়া হয় না। হ্যাঁ। সবকিছুকে তুমি যেগুলো করো সবাই উল্টোজন, বিশেষ করে গুরুজন বা তোমার থেকে ওপরে যারা একটু বেশি তলিয়ে দেখতে চায় যে তোমার খুদ কোথা থেকে বার করবে। হ্যাঁ। হ্যাঁ। এইভাবে যদি জীবন চলতে থাকে তোমার, একটা সময় তোমার মনে হবে আমি ফেড আপ হয়ে গেছি, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ। আমার মনে হয় তোমার গ্রহগত প্রতিকার করার প্রয়োজন অবশ্যই রয়েছে। এই গ্রহগত প্রতিকার যদি না করো, জীবনের সঙ্গে এইভাবে বোঝাপড়া করতে করতে চলবে। একটা সময় যখন অনেক বয়স হয়ে যাবে না, ঠিক খাটের একটা সাইডে বসে ভাবতে হবে আমি কি করলাম, কি পেলাম। আমারও তো কিছু ইচ্ছে ছিল। ও না, আমি যেটা বললাম সেটা ঠিক কি ভুল? হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। আমার মনে হয় তুমি প্রতিকার করো, তাহলে তুমি যতটুকু, এখন বেশি এমন বয়স হয়নি, তুমি কিন্তু আগামী দিনে ভালো থাকতে পারবে। ঠিক আছে? আমার দোষটা কিসের, মানে কিসের জন্য প্রতিকার করতে হবে? আপনার যে অশুভ গ্রহগুলো বসে রয়েছে সে তো ভালো থাকতে দিচ্ছে না। সেই অশুভ গ্রহকে তো আপনাকে রোধ করতে হবে যাতে সে আপনাকে খারাপ প্রভাব না দেওয়া হয়। এই রোধটাই আমি করতে বলছি। তাকে আটকাও। কেটে গেছে হয়তো, তুমি জানো তার থেকে রক্ত পড়বে, কিন্তু ব্যান্ডেজ লাগিয়ে বা কিছু একটা করে রক্তটা বন্ধ করা যায় তো? ঠিক তেমনি তোমার অশুভ গ্রহ রয়েছে যে তোমাকে বাজে রাখছে, যে তোমাকে ভালো থাকতে দিচ্ছে না, তাকে প্রলেপ দিয়ে বন্ধ করা, যাতে সে তোমাকে ভালো থাকতে বাধ্য করায়, সে যাতে ভালো থাকতে দেয়। ঠিক আছে? যদি মনে করো আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে মোবাইল নাম্বারটি লিখে রেখো। ঠিক আছে? না, ওখানে দেখো, ওখানে লেখা, যে নাম্বারটা আসবে সেটা করো। হ্যাঁ, মোবাইল নাম্বার যেটা যাচ্ছে ওটা হচ্ছে আমার নিজস্ব নাম্বার, তখন আমার সঙ্গে কথা বলতে পারবে। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকো। আবার চলে আসি, পূর্ণ গ্লাসের জল, সে এরকম গ্লাসও নিতে পারেন বা এর থেকে বড় টাইপেরও নিতে পারেন। পূর্ণ জল নিয়ে 5টি ধূপ, সুগন্ধি ধূপ, একটি প্রদীপ জ্বালিয়ে, যদি কারো দীক্ষিত থাকেন তাহলে অবশ্যই দীক্ষা মন্ত্র একটু ধরবেন, অবশ্যই দীক্ষা মন্ত্র জপ করে নেবেন। যার বিষয় জানাতে চাইছেন যে সেটাতে মাথা গরম, রাগ জেদ কমায়, সেটা ঈশ্বরের কাছে জানাবেন। অনেক জানানোর পর, সেটা এইভাবে জানানোর পর আপনি নিজে থেকে ফিল করবেন যে আমার সন্তান ভালো হয়ে গেছে, রাগ জেদ কম হয়ে গেছে, বা আমার স্বামীর রাগ জেদ কম হয়ে গেছে। যেটি হোক, সেটাকে পজিটিভ থিঙ্কিং করে জানিয়ে তারপর গ্লাসটিকে তুলে এইভাবে প্রথম হাতে নিয়ে নিজের ঠিক বুকের সামনে রেখে আপনি ওই যে বললাম মনে মনে ভাবেন হ্যাঁ ও ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তার আগে ঈশ্বরের কাছে, এখন লাল কাপড়ের মধ্যে রাখা থাকবে, ঈশ্বরের কাছে আপনি কামনা করবেন যাতে তার রাগ জেদ কমে। তারপর জলটির মধ্যে ক্লিম ফু ক্লিম ফু ক্লিম ফু বলে এইটি নিয়ে এই জলটি যে রাগ জেদ করে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। দেখেনি কে আছে? হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয় জানবেন? নাম কি? আচ্ছা, ডেট অফ বার্থ? 28/5/2005। সময়?
সকাল 7:59। জন্মস্থান কল্যাণী। কল্যাণী। মিথুন লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম। এটা জানতে? হ্যাঁ, জানতাম। জানতাম। জানতে তো কি প্রতিকার হাতে পড়েছো এতদিনে? কিছু পড়া আছে? সত্যিটা বলবে। হ্যাঁ, কিছু পড়েছো? কোন প্রতিকার পড়েছো হাতে? মুক্ত টুক্ত কিছু পড়ে আছো? হ্যাঁ, একটা তাবিজ আছে। একটা তাবিজ আছে। আরে তাবিজ পরে কোনো কিছু বুঝলে ভালো যাচ্ছে তোমার দিন? এখানে তো আমি দেখছি একটু ভালো যাবে না। বুদ্ধি ভ্রম, ভুল সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, নিজে প্রাপ্য বহু সময় ত্যাগ করে দেওয়া, নাম যশ খ্যাতি পড়াশোনা ভালো থাকলেও কিন্তু গুরুজনদের সঙ্গে বারবার মতানৈক্য, তর্ক বিতর্ক লেগে থাকে। এখন নিজের কোনো আত্মীয় মানে বাবা মাও অসুস্থ থাকতে পারে, বা নিজের কোনো আত্মীয় অসুস্থ বা গত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানে দেখাচ্ছে। এই যে এই প্রতিকার যে কবজ তুমি পড়েছো, এই কবজের কিন্তু কোনো রিয়াকশন তোমার ভালো হয়নি। এটা বুঝতে পারো যে কবজটা পড়েছো সে তোমার কাজ দিচ্ছে না। হ্যাঁ, কাজ দিচ্ছে না যখন, তাহলে নতুন ভাবে প্রতিকার করো। কারণ তুমি যখনই কোনো কাজকর্ম করার চেষ্টা করবে, তোমার বন্ধুরা বা কোনোভাবে পড়াশোনা করার বা কোনো প্রাপ্য নাম্বার তোমার কিন্তু বারংবার বাধা হয়ে দাঁড়াবে। একদম। ওরা অন্য বন্ধুরা সঠিকভাবে পায়, তুমি এত লেবার দাও তাও কিন্তু তোমার হবে না। হ্যাঁ, ভুল বোঝাবুঝি প্রচন্ড ভাবে লেগে থাকবে। যাকে বিশ্বাস করবে সেই তোমার কথা ভুল বুঝবে, আঘাত দেবে। একটু সজাগ হও, জোর গলা দিয়ে। আমিও তো মেয়ে, জোর গলা দিয়ে বলে আমি আমার সঠিক প্রতিকার করে আমি ভালো থাকবো, আমি ঝিমিয়ে পড়বো না। লড়তে শেখো, ঠিক আছে বোন? যদি মনে হয় আমার কাছে প্রতিকার করবে, অবশ্যই ফোন করে আমার সঙ্গে কনসাল্ট করো বা চেম্বারে এসো। কেরিয়ার বললাম সহজে হবে না, হবে না, সহজে হবে না, প্রচন্ড ভাবে বাধা পাবে। এই মুহূর্তে নেই। হ্যাঁ, প্রতিকার করো যাতে অশুভ গ্রহগুলো তোমাকে বাধা দিতে না পারে, তুমি যাতে এগিয়ে যেতে পারো। ঠিক আছে, ভালো থাকো। তাড়াতাড়ি আবার বলে দিই, 101 টাকা দিয়ে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু চেম্বারে ফিস আলাদা। চেম্বারে আসলে আপনার যা ফিস তাই দিতে হবে। অবশ্যই যোগাযোগ করুন। যদি মনে করেন রুমাদিকে ভরসা বিশ্বাস করা যায়, আমার মনে হয় যে সেই জায়গাটা আপনারা পেয়েছেন যে রুমাদিকে ভরসা বিশ্বাস করা যায়। প্রচন্ডভাবে শেয়ার করুন আমার প্রোগ্রাম। যাদের বাড়িতে এইরকম অশান্তিতে ভুগছেন, আমি যে যে টোটকাগুলো দেখছি তাদেরকে দেখতে বলুন, লাইক করতে বলুন, সাবস্ক্রাইব করতে বলুন। ভালো থাকুন। আবার সোমবার আসবো নিত্য নতুন কিছু নিয়ে আপনাদেরকে বলার জন্য, ভালো থাকার জন্য। আছি তো রুমাদি, সবাইকে ভালো রাখবো। নমস্কার। দূর আর দূরে